আমার নাম মোহাম্মদ ইলিয়াস। আমার পিতা মরহুম হাজী মোহাম্মদ ইদ্রিস সাহেব, উনি বীর মুক্তিযোদ্ধা। আমি ওনারই সন্তান। উনি রাজনীতি করেছেন। ওনার রাজনীতি ইয়েতে আমাদের পরিবারের সকলেই রাজনীতি করি। আমরা রাজনীতির সন্তান, রাজনীতি পরিবারের সন্তান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সিদ্ধান্ত নিয়েছেন সারা বাংলাদেশে ফেয়ার একটা ভোট করাবেন, কোনো দলের নমিনি থাকবে না, দলের কোনো প্রভাব থাকবে না, দলের কোনো নেতা প্রভাব বিস্তার করবে না এবং ভালো লোক যেন নির্বাচিত হয়, এইটাকে কেন্দ্র করে আমাদের নেত্রী শেখ হাসিনা একটা বার্তা দিয়েছেন। ওই বার্তাকে যেদিন ওই বার্তা দিয়েছে আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছি আগামী উপজেলা ভোট আমি করব। আমরা এরপরে দেখি যে যতগুলো নির্বাচন হয়েছে উপজেলা, প্রতিটি উপজেলাতে আমাদের নেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিয়েছে ওই সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি উপজেলাতে নির্বাচন হয়েছে। এতে আমাদের দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, মানুষের ভিতরে ভোটের একটা ইমেজ সৃষ্টি হয়েছে। মানুষ কেন্দ্রে আসতেছে ভোট দেওয়ার জন্য, আসে, মানুষের মধ্যে ভোটের একটা ইমেজ সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রায় অনেকগুলো উপজেলা নির্বাচন হয়ে গেছে। আমাদের কবিরহাট উপজেলা সহ 9টা উপজেলা এখন নির্বাচনে বাকি আছে। তাই আমি ভোট করবো, এই জন্য আমি জনগণের সাথে মিশতেছি, জনগণের কাছে যাচ্ছি। জনগণ একটা সাড়া দিচ্ছে এবং কিছু কিছু প্রশ্ন জনগণ আমাদেরকে জিজ্ঞাসা করে, ভাই ভোট দিতে পারবো কি না। আমি জনগণকে আশ্বস্ত করছি ইনশাল্লাহ এই আগামীতে ভোট দিতে পারবেন ইনশাল্লাহ। আপনারা আমাদের অন্যান্য উপজেলাগুলো দেখেন কীভাবে ভোট হয়েছে, প্রশাসন কতটুকু ভোটের নিশ্চয়তা দিয়েছেন, এটা আপনারা দেখেছেন। এই কবিরহাট উপজেলা আরও নিশ্চয়তা দিবে, যেহেতু এখানে আমাদের নেতা জননেতা ওবায়দুল কাদের সাহেবের আসন, এখানে আরও ভালো ভোট উপহার দিবেন, এটা আমি জনগণকে আশ্বস্ত করছি। জনগণও আমার কথা বিশ্বাস করছে এবং সাথে সাথে পাশাপাশি আমি গত ইউনিয়ন নির্বাচন করেছি স্বতন্ত্র থেকে, আমি বিপুল ভোটে জয় হয়েছি এবং ওই ভোটটা জনগণ, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, ওই ভোটটা প্রয়োগ হয়েছে ওই ভোটে এবং আমাকে নির্বাচিত করেছেন। এই জন্য মানুষ আমার প্রতি আস্থাশীল, আমার প্রতি আমি যেটা বলি ওটা মানুষ, এই কবিরহাট উপজেলার মানুষ বিশ্বাস করেন যে উনি যেটা বলেন ওটা করেন এবং উনি পারবেন ইনশাল্লাহ। আমিও বলছি ইনশাল্লাহ আমি পারবো। আগামী ভোট আপনারা মন খুলে ভোট দিতে পারবেন, যাকে ভালো লাগে আপনাদের, যাকে আপনাদের পছন্দ হয় সেই প্রার্থীকে আপনারা ভোট দিতে পারবেন ইনশাল্লাহ। আমার ঈদের শুভেচ্ছা রইল, ঈদের সালাম রইল। নোয়াখালীবাসীর কাছে আমার ঈদের সালাম ও শুভেচ্ছা রইল। আমাদের জননেতা ওবায়দুল কাদের সাহেবকে আমার ঈদের সালাম ও শুভেচ্ছা রইল।